গাইস বিকালটা হলে এখানে খিদা লাগে, ঘরের ভিতরে শালার কিচ্ছু নাই খাওয়ার, শুধু আছে আলু। আলুরই আজকে রান্না করে একেবারে খালু বানায় ফেলবো, মানে গাইস খাওয়ার জিনিস বানায় ফেলবো। আমার কাছে আবার কেরামতি বুদ্ধি আছে না, এই কেরামতি বুদ্ধি দিয়ে কিন্তু এরকম ক্রিস্পি ক্রিস্পি পটেটো রিং গুলো বানায় ফেলছি গাই। এইটা খেতে শালার এত মজা কেমনে বানাইছি চলো দেখে দিই। তার জন্য লাগবে এই যে আলু, মানে আমাদের দুঃসম্পর্কের খালু। গাইস মজা করলাম, যাই হোক দেখো আলু দৌড়াইতেছে, মানে সে রান্না হবে না গাইস, সে আরো বাঁচতে চায়। কিন্তু চান্দু তোমার জীবন তো আজকেই শেষ, তার জন্য দেখো এরকম নীল সাদা একটা ছড়ি নিয়ে সুন্দর করে আলুগুলোকে কেটে নেবা গাইস। তো সুন্দর করে আলুগুলোকে কেটে নিচ্ছি এর আবার কে জানি রং লাগাই দিছে। রং লাগাইছো তো কি হয়েছে আলু কা জানিস না, তোমার জীবন তো আজকেই শেষ। তো দেখো আলুগুলো কাটাকুটি ডান, এখন এই যে সবুজ কালার একটা বাটিতে পানি নিয়ে নেবা, তারপর আলুগুলোকে সুন্দর করে নিয়ে সুন্দর করে ওয়াশ করে নেবা গাইস। তারপর দৌড়ে চলে যাবা চুলায়, চুলার মতো এরকম একটা কালা কড়াইতে বেশি করে পানি দিয়ে দেখো দিয়ে দিচ্ছি লবণ। এখন সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোকে এখানে দিয়ে দিব। সবগুলো আলু দিয়ে দিয়েছি, এখন অপেক্ষা করবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। সো গাইস আলু সিদ্ধ ডাম দেখো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর ভেবেছিলাম গাইস যে তোমরা আলু ছুলতে পারো, আগের ভিডিওতে তোমরা কমেন্ট করে উড়াই দিছো তোমরা নাকি আলু ছুলতে পারো না, মানে মান সম্মান আর রাখলা না, এটা কোনো কথা? দেখো এইভাবে আলু ছুলতে হয়, এইভাবে, মানে এটাও তোমাদের শিখিয়ে দিতে হয় গাইস। যাই হোক শিখে তো নিলা, ভবিষ্যতে কাজে লাগাই। সো গাইস আলুগুলো তো ছোলা ডান, এখন গরম থাকা অবস্থাতেই সুন্দর করে কাঁটা চামচটা দিয়ে ম্যাশ করে নেবো। তোমরাও ম্যাশ করে নিবা আর শিক্ষা নাও কেমনে ম্যাশ করতে হয়। মোট কথা গাইস একটু বড় দানা থাকা চলবে না, একদম ম্যাশ করে নিতে হবে। দেখেছো কি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব কিছু মশলাপাতি। তো এখানে দিয়ে দিচ্ছি গাইস স্বাদ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হচ্ছে অরিগানো, এটা ফ্লেভারের জন্য দিয়েছি, দিলে অনেক বেশি মজা লাগে, তবে তোমরা চাইলে স্কিপ করতে পারো গাইস। সো গাইস এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, বাস এই তো মশলাপাতি, আর কিচ্ছু লাগবে না। এখন লাগবে কর্নফ্লাওয়ার, তোমরা চাইলে গাইস আটাও দিতে পারো আবার ময়দাও দিতে পারো, কোনো সমস্যা নাই, মানে দিলেই হলো, শুধু বাইন্ডিং এ আসলেই হলো। দেখো অল্প করে দিচ্ছি আর মাখাটা করছি, অল্প করে দিচ্ছি আর মাখাটা করছি। তো সুন্দর করে মাখা নিয়েছি দেখেছো। এখন এটাকে আমি চাপেন বোর্ডের উপরে একটুখানি কর্নফ্লাওয়ার ছিঁড়ে দিয়ে ডোটাকে নিয়ে নিবো। এখন হাত দিয়ে সুন্দর করে চেপে একটু ফ্ল্যাট করে নিতে হবে গাইস। চাইলে পেলেও নিতে পারো, বাট আমার কাছে হাত দিয়ে সুবিধা মনে হয়, যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়ে তো করবো, তাই না? তো দেখো কি সুন্দর করে সামা করে ফ্ল্যাট করে নিয়েছি। এখন এই আলুর রিং গুলো বানাইতে গাইস আমার এই দুইটা কুকি কাটার লাগবে, একটা বড় একটা ছোট। প্রথমে বড়টা দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি, সবগুলো কাটা হয়ে গেলে এখন ছোটটা দিয়ে মাঝখানে কাটে নেবো, তাই দিয়ে কিন্তু সুন্দর করে আলুর রিং গুলো হয়ে যাবে। তো দেখেছো এই নাস্তা বানানো কত সহজ, এত সহজ রেসিপি আমি ছাড়া কে দিব তোমাদের? হ্যাঁ তারপরও কেন জানি লাইক কমেন্ট শেয়ার করো না, এটা কোনো কথা? তো দেখো সবগুলো বানাই নিয়েছি আমি, আর এগুলো আমার মেয়ে বানাইছে। যার ঘরে মেয়ে আছে তারাই শুধুমাত্র এই মেয়ের মূল্য জানে। তোমাদের কার কার মেয়ে আছে তারা অবশ্যই কমেন্টে জানাই দিও। তারপর দেখো গ্যাস চুলার মধ্যে কতগুলো তেল বসে দিচ্ছি, তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে। তারপরে যে রিং গুলো দিয়ে দিতে হবে, সুন্দর করে দিয়ে সুন্দর করে উল্টে পাতে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো ভাজা ডান, এখন শুধু খাইবা, মানে এত ক্রিস্পি হয়েছে, এত ক্রিস্পি, টমেটো সস দিয়ে খালি বড়ায় খাইবা, সেই মজা। আমি আমার সামনে নিয়ে তো খাবো, তোমরা অবশ্যই বানিয়ে খেও, আর যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।